ইলাইহি তুরজাউন, দুনিয়া থেকে আবার একদিন তোমাদের সবাইকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কেউ বাঁচতে পারবে না। এই আয়াতের শুরুটা আল্লাহ করলেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ তাআলা পবিত্র, সেই আল্লাহ পবিত্র। এজন্য আল্লাহ তাআলা সুবহানাল্লাযী অথবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার অনেক প্রিয় একটা জিকির। অনেক সময় আমরা আল্লাহর বড়ত্ব, মহানত্ব, আশ্চর্যজনক কোন বিষয় শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? এই যে এখনো বলার পরে অনেকেই সুবহানাল্লাহ ইচ্ছাকৃত ভাবেই বললেন না। না বলে আপনি বলবেন হুজুর আমার গুনাহ হয়েছে নাকি? না ভাই, গুনাহ হয় নাই, তবে অনেক বড় পুরস্কার প্রাপ্তি ছিল, সেটা থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? আর আল্লাহ মানে তো আল্লাহই। তাহলে সুবহানাল্লাহ এই দুইটা মিলে অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ এখন আল্লাহ পবিত্র কি আপনি বলার পরে না আগে থেকেই? আল্লাহ তো তার জাতিগত ভাবেই পবিত্র। তবে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি তার নাপাক জবানটা কাজে লাগিয়ে আল্লাহকে সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা তখন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তারেও পবিত্র বানিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী, হঠাৎ দুর্ভিক্ষ লেগে গেছে দেশে। দুর্ভিক্ষের মধ্যে খাবারের বড় সংকট। এমন সময় সরকারিভাবে নিয়োগ করা হলো যে সরকারিভাবে খাদ্য দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। সরকারিভাবে প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ লাইন ধরে, তাদেরকে এক সা পরিমাণ গম দেওয়া হয়, 2-3 কেজি পরিমাণ গম দেওয়া হয় প্রত্যেকের ব্যাগে। ইউসুফ আলাইহিস সালাম এভাবে চেয়ারে বসে থাকেন। তিনি বসে এটা মনিটরিং করেন যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। আতাহু রাজুলুন ফাকির, একদিন এক গরীব ব্যক্তি এসেছে, এসে লাইনে দাঁড়িয়ে এক সা পরিমাণ গম নিয়েছে। গম নেওয়ার পরে পরের জনের জন্য লাইনটা ছেড়ে না দিয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, আপনি মেহেরবানি করে আপনার ক্ষমতা বলে আমারে আরেক সা দেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যেহেতু লোকটা চেয়েই বসেছে, তার মানে লোকটার অভাব আছে। ফাআমারা লাহু বিসা, এই ম্যানেজার তাকে আরেক সা দিয়ে দাও। তাইলে অন্যান্য সবাই পাইলো একবার, আর যে ব্যক্তি চাইলো সে পাইলো 2 বার। এবার 2 বার নেওয়ার পরে লোকটা যায় না। ইউসুফ নবীর দিকে তাকিয়ে বলে, আরেকবার দেন। কয়বার হবে? 3 বার। ইউসুফ নবী কয়, ওই মিয়া, এইভাবে দিলে আর মানুষের কি পাওয়া লাগবে না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইয়া আখি আমা তা'লামু মান নাসু ফিহি মিনাল গলা, এই মিয়া, তোমার কি বিবেক নাই? লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আছে, তাদেরকে প্রত্যেকদিন গম দেওয়া হচ্ছে, আর তুমি একাই যদি 3 জনেরটা নিয়ে নাও, আর বাকি জন নিবে না? এবার ওই লোকটা কি জবাব দেয় আশ্চর্য হয়ে যাবেন শুনলে। ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলে, তুমি তো আমারে চিনতে পারো নাই। তুমি যদি আমারে চিনতে পারতা, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, আমার পরিচয় যদি তুমি পেয়ে যেতে, তাহলে আমি যতবার চাইতাম আমারে তুমি ঠিক ততবারই দিতা। ইউসুফ আলাইহিস আগেই বলেন কেন হয় নাই, আপনি যেটা ভাবছেন এটা হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন, কে রে, এই লোকের কি এমন পরিচয়? এই পরিচয় জানলে নাকি যা চাইতো তাই দিতাম, যতবার চাইতো ততবার দিতাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কোন মন্ত্রীর রেফারেন্সে আসছেন বলেন? কোন রাজা বাদশার কি রেফারেন্স নিয়ে আসছেন যে আপনি যতবার চাইবেন আমি ততবার দেব? এবার ওই লোকটা বলছে, ইউসুফ শোনো, আমি কে? আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ইউসুফ, বহু বছর আগে তুমি যখন গোলাম ছিলে, কৃতদাস ছিলে, যুলাইখা তোমার সাথে অপকর্মের জন্য তোমাকে ডাকছিল। তুমি অপকর্মে সাড়া না দিয়ে দৌড়ে পালাচ্ছিলে। পালাতে 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 দৌড়াতে দৌড়াতে সামনে হঠাৎ করে যুলাইখার স্বামী তোমার মালিক আজিজে মিশর পড়ে গেছে তোমার সামনে।
জুলাইখা তো ইনস্ট্যান্ট পোল্টি মেরে তোমারে দোষী বানায় দিছে যে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করতে আসছিল, তারে ধইরা মারেন। তুমি অবাক হয়ে গেছো, আজিজে মিশর তোমাকে অবিশ্বাস করে ফেললো। সব সাক্ষ্য প্রমাণ যখন তোমার বিরুদ্ধে, তোমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ নাই, দোলনায় বসে 2 মাসের একটা বাচ্চা, তুমি যে নিষ্পাপ, তুমি যে পবিত্র, তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল দোলনার 2 মাসের একটা বাচ্চা, আমি সেই দোলনার বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামের তো চোখ বড় হয়ে গেছে, বলে কি রে, এটা সেই বাচ্চা, সে আজকে বড় হয়েছে, তার আজকে অভাব, আর আমি আজকে মন্ত্রী। সেই সেই বিপদের দিনে আমি যে পবিত্র নিষ্পাপ, আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বললেন, ম্যানেজার তাকে 100 ইরদাব গম দিয়ে দাও, 100 বস্তার মতো প্রায় দিয়ে দাও। শুধু তাই না, টাকা পয়সাও তো কিছু লাগবে, 100 দিরহামও তাকে দিয়ে দাও। অনেক বড় পুরস্কার। এবার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ওহী করলেন। দেখেন, ঘটনা শোনানো তো শিক্ষা না, পরবর্তী অংশটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওহী করে বললেন, ইউসুফ, এক বান্দা কেবলমাত্র জীবনে একবার তুমি পবিত্র এই সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি এত খুশি হয়ে থাকি, এত কিছু দিতে পারো, তাহলে আমার যে গোলাম ফজরের সময় উঠে বলে সুবহান রাব্বিয়াল আলা, যোহরের সময় আবার বলে সুবহান রাব্বিয়াল আযীম, আসরে আবার আমার জিকির করে বলে সুবহানাল্লাহ, মাগরিবে আবার আমার প্রশংসা করে, এশার সময়ও সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে নামাজের পরে আবার সুবহানাল্লাহ পড়তে থাকে। তোমার পবিত্রতার সাক্ষ্য যদি জীবনে একবার দেওয়ায় তুমি এত খুশি হয়ে তারে এতটুকু দিতে পারো, আমার যে বান্দা সারাদিন 5 বার আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, আমি আমার বান্দারে কতটা দিয়ে দেই। চিন্তা করা যায়। আমি এই ঘটনার এই অংশটা পরে অবাক হয়ে গেলাম যে আল্লাহ তাআলা বললেনটা কি। আসলেই তো আমি নিষ্পাপ, একবার বললে আমি যদি এত খুশি হই, তাহলে আল্লাহ তাআলা, আমরা 5 বার আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি, আল্লাহর খুশিটা কত বেশি, কতটুকু বেশি, একটা ছোট্ট একটা ধারণা নিয়ে যান শুধুমাত্র। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, কোন বান্দা যদি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সাথে সাথে একবার সুবহানাল্লাহ বলার কারণে আকাশ জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলো পূরণ করে ওই বান্দার আমলনামায় নেকি লিখে দেয়। জন্য আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন, সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, আর তার কাছে এই দিন শেষে তোমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যেন পরকালের প্রস্তুতি নিতে পারি। সূরাত ইয়াসিন থেকে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো কথা আমরা শুনেছি, আমরা যেন এই শিক্ষাটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন, আমিন। আমাদের অল্প কিছু প্রশ্ন উত্তর গুলো আছে, এগুলো আমরা শেষ করে নিই, যেহেতু আপনাদের সাথে আবার